আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র ডিম দিয়ে দুই ধরনের ডিম পিঠা বা বিস্কিট রেসিপি। দুই ধরনের পিঠা খেতেই হবে অনেক বেশি মজার। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমেই শেয়ার করছি একটি মাত্র ডিম আর 1 কাপ চালের গুঁড়া দিয়ে খুবই মজার ডিম পিঠা বা বিস্কিট রেসিপি। এই বিস্কিট তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার। যে কেউ একবার তৈরি করলে আবারও করতে চাইবেন। চলুন তাহলে শুরু করা যাক। বিস্কিট পিঠা তৈরির জন্য প্রথমেই একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। 1/4 কাপ পরিমাণ চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সামান্য লবণ, যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। চিনি একদম গলে গেছে, এবার এর সাথে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। প্রথমেই অ্যাড করছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে আমি পুরো 1 কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করিনি, কিছুটা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। সামান্য এলাচের গুঁড়া, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, ডিমের কাঁচা গন্ধ চলে যাবে। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে বাকি চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। ডিম ছোট হলে চালের গুঁড়া একটু কম লাগতে পারে, ডিম বড় হলে চালের গুঁড়া বেশি লাগতে পারে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে যদি মনে হয় ডো একেবারে শক্ত হয়ে গেছে, তাহলে এর সাথে সামান্য পানি বা তরল দুধ মিশিয়ে সফট ডো তৈরি করে নিতে পারেন। আর যদি মনে হয় নরম হয়েছে, তাহলে এর সাথে আরও কিছুটা আটা মিশিয়ে সফট ডো তৈরি করে নিতে পারেন। আমার ডো রেডি হয়ে গেছে। এখন বিস্কিট তৈরির জন্য হাতে সামান্য তেল মেখে নিয়েছি। এবার অল্প অল্প ডো হাতে নিয়ে প্রথমে চেপে চেপে, এরপর 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নেব। এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নেব। এবার একটা চামচের সাহায্যে এর উপরে কিছু দাগ কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আমি একেবারেই সহজভাবে তৈরি করে দেখাচ্ছি, যে কেউ একবার দেখলেই খুব সহজে তৈরি করতে পারবেন। সবগুলো ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গেছে। এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে বিস্কিট গরম তেলে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে বিস্কিটগুলো ভাজতে হবে। বিস্কিটের এক পাশ হয়ে আসলে উল্টিয়ে আরেক পাশ ভাজতে হবে। চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে বিস্কিটের ওপরে দ্রুত কালার চলে আসবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ধীরে ধীরে বিস্কিটগুলো ভাজতে হবে। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে বিস্কিটগুলো ভাজতে হবে। দেখুন বিস্কিটের সুন্দর কালার চলে আসছে, তার মানে বিস্কিটগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো বিস্কিট তুলে নিচ্ছি। বিস্কিটের কালার দেখেই বুঝতে পাচ্ছেন বিস্কিট কতটা ক্রিস্পি আর মজাদার হয়েছে। এবার আমি এগুলো সার্ভ করে দেখাচ্ছি। আমি একটা বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে খুবই মজার ডিম পিঠা বা নাস্তার রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম সহজভাবে মাত্র 10 মিনিটে এই পিঠা তৈরি করা যায়। এই পিঠা তৈরি করা যেমনই সহজ, খেতেও হয় ভীষণই মজার। একবার তৈরি করলে আবারও করতে চাইবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। ডিম পিঠা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। 1/3 কাপ পরিমাণ চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সামান্য লবণ, যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন চিনি একেবারেই গলে যায়। চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, এতে করে ডিমের কাঁচা গন্ধ চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। 1 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার।
এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এই পর্যায়ে যদি মনে হয় ডো অনেকটাই নরম হয়েছে, তাহলে এর সাথে সামান্য ময়দা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আর যদি মনে হয় ডো অনেকটাই শক্ত হয়েছে, তাহলে সামান্য তরল দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সফট ডো তৈরি করে নিতে পারেন। ডো আরও বেশি সফট হওয়ার জন্য এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখুন ডো কতটা সফট আর মসৃণ হয়েছে। আপনারা চাইলে এই ডো একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টেও রেখে দিতে পারেন। এবার একটা বোর্ড নিয়েছি, বোর্ডে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি। এখন বোর্ডের ওপরে পুরো ডো নিয়ে নিচ্ছি। ডোটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটি একেবারে পাতলা হবে না, নর্মাল রুটি পরোটার থেকে কিছুটা মোটা করে তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করা হয়ে গেছে। এবার একটা কুকি কাটারের সাহায্যে এরকম গোল গোল পিস করে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে, তাহলে যে কোনো বয়ামের মুখা দিয়েও এই কাজটি করতে পারেন। সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গেছে। এখন পিঠার ডিজাইন করার জন্য পিঠার মাঝখানে একটা করে দাগ কেটে নিচ্ছি। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। পিঠাগুলো দেখতে অনেকটা ফুলের মতো হবে, এর জন্য আমি 6টা পাপড়ি কেটে নিয়েছি। আপনারা এর চেয়ে কম বা বেশি পাপড়ি দিয়ে তৈরি করতে পারেন। দেখুন কত সহজেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। একেবারেই সহজভাবে তৈরি করছি, যে কেউ একবার দেখলেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। ফুল তৈরি করা হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে দাগ কেটে নিচ্ছি। এতে করে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন পিঠাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে। একটা একটা করে পিঠা গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে। পিঠার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে। চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পিঠার উপরে দ্রুত কালার চলে আসবে, পুড়ে যাবে। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। ভাজতে ভাজতে দেখুন সুন্দর কালার চলে আসছে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো পিঠা তুলে নিচ্ছি। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।